নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। ভাবে দিয়ে এসেছেন এবং প্রায় গোটা বিশ্বের 40টিরও বেশি দেশের 22,000 স্টুডেন্ট তারা এখান থেকে শিক্ষা নিয়ে, ভারতীয় শিক্ষা, সনাতন শিক্ষা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছে। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং সেই জন্য সেই উপলক্ষে আমি এসেছি। আমি এই মায়াপুর ইনস্টিটিউটের সাথে সংযুক্ত প্রভুদের, ছাত্রদের, শিক্ষার্থীদের এবং যারা এই ভারতবর্ষের যে চিরন্তন শিক্ষা, যা মানুষকে ভালো করে বাঁচতে শেখায়, ঠিক মতো বাঁচতে শেখায়, সেই শিক্ষা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে কাজ করেছেন, তার জন্য তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। এবং আমার আশা আগামী দিনে ইনস্টিটিউট আরো বড় একটা মহিরুহে পরিণত হবে। চন্দ্রোদয় মন্দির ইসকনের যে আমরা মূল যে মন্দির চত্বর, সেখানেও আপনি দীর্ঘক্ষণ ছিলেন, দর্শন করলেন, কি বলবেন? দেখুন, প্রভুর কাছে প্রার্থনা করলাম যে একসময় যে বাংলা গোটা ভারতবর্ষের শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নবদ্বীপ, এখানে টোল ছিল, একের পর এক টোল ছিল নদিয়াতে, যেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ শিখতে পড়তে আসতেন। এখন সেই বাংলা নবদ্বীপ সব আস্তে আস্তে তার গরিমা হারিয়ে ফেলেছে বিগত বেশ কয়েক বছর ধরে। বাংলাকে আবার সেই জায়গায় যেন প্রভু ফিরিয়ে দেয় এবং আমার মনে হয় সেই নবজাগরণ শুরু হয়ে গেছে এবং মানুষ বুঝতে পারছে যেভাবে কুম্ভে, সে ভারত বা আমাদের প্রয়াগরাজের কুম্ভ হোক বা আমাদের ত্রিবেণীর কুম্ভ হোক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেভাবে এসেছে, প্রমাণ করছে যে মানুষের মধ্যে আবার সেই জাগরণ শুরু হয়েছে এবং মানুষ বুঝতে পারছে যে এছাড়া কোনো পথ নয়। কিন্তু এই কুম্ভ নিয়ে যখন কথা হচ্ছে, কুম্ভে যাওয়ার পথে বা দুর্ঘটনা বিভিন্ন সময় ঘটছে, তা হাতে নেই কারো, কিন্তু হামলা, কখনো ট্রেনে হামলা হচ্ছে, কখনো কুম্ভ যাত্রীদের বাসে হামলা হচ্ছে, বিহারেও হয়েছে। মানে এ তো নতুন কিছু নয়। আমরা যখন ছোটবেলায় রামায়ণ পড়েছি যে ঋষি মুনিরা যখন যজ্ঞে বসতেন, তখন রাক্ষসরা এসে সেখানে হাড় গোড় ফেলে দিত, হামলা করতো, যজ্ঞ বন্ধ করার চেষ্টা করতো। রাক্ষস তখনও ছিল, এখনো আছে। তো তখন রামচন্দ্র যে কাজ করেছিল, এখনো রামচন্দ্রের হয়ে আমাদের সেই কাজ করতে হবে, রাক্ষস মারতে হবে। ট্রাম্প যে সময় দাঁড়িয়ে মোদিজির ওপর ছেড়ে দিলেন যে বাংলাদেশের বিষয়, যেহেতু আমরা মায়াপুরে দাঁড়িয়ে, যেহেতু আমরা ইসকনের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে, সেই ইসকন নানাভাবে বাংলাদেশে আক্রান্ত। আপনি ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে ইসকনের প্রভুদের সাথে আজকে আপনার অনেকক্ষণ কথা হলো, তারা বাংলাদেশের বিষয় ভারত সরকারের কাছে কি আশা করছে? দেখুন, সব কথা বাইরে বলা যায় না, তো স্বাভাবিকভাবে আমি সব বাইরে বলবো না। আমি এটুকুই বলবো, নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি বলতে পারেন যে বাংলাদেশের দায়িত্ব মোদির হাতে ছেড়ে দিলাম, নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম, তার মানে এই বার্তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এবার কিছু মানুষ একবারে শেখে, কেউ জল ঘোলা করে খায়। বাংলাদেশ কিভাবে শিখবে সেটা দেখা যায়, যেভাবে শিখবে আমরা সেভাবেই শেখাবো। ভারত সরকার ইসকনের পাশে রয়েছে, সেই বার্তা দিয়েছে। ভারত সরকার সনাতন ধর্মের পাশে আছে। ভারতের অস্তিত্ব সনাতন ধর্ম ছাড়া মানে সম্ভব নয়। সনাতন ধর্মের অস্তিত্ব ভারত ছাড়া সম্ভব নয়। দুটোই হচ্ছে পরস্পরের পরিপূরক। ভারত সনাতনের পরিপূরক, সনাতন ভারতের পরিপূরক। শেষে একটা খারাপ খবর, সেটা হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় রাজনৈতিক ভাবে ভিন্ন জায়গায় হলেও তিনি জনপ্রিয় গায়ক প্রতুল মুখোপাধ্যায়, তিনি প্রয়াত হয়েছেন আজ, কি বলবেন? দেখুন, তিনি মূলত বামপন্থী চিন্তাধারার মানুষ ছিলেন, তবুও তিনি বাংলার অন্যতম গীতিকার। আমি বাংলায় গান গাই, তার যে বিখ্যাত গান, আমরা ছোটবেলা থেকে আউড়ে বড় হয়েছি। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার পরিবারকে আমি সমবেদনা জানাই। যদি সম্ভব হয় একবার পরিবারের সাথেও কোনো আমি হয়তো দেখা করার চেষ্টা করবো। শেষ প্রশ্ন, একটা ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে যে রাম মন্দিরের প্রধান পুরোহিতকে এরকম গঙ্গায় সমাধিস্থ করা হচ্ছে। নমামি গঙ্গায় যেখানে প্রচার করা হচ্ছে, সেখানে কি কোনো রকম দূষণের কোনো এই বিষয়টি কি সামনে আসছে? দেখুন, এই বিষয়ে আমার এই মুহূর্তে জানা নেই। একটা ছবি শুনেছি আমিও মিডিয়ার মুখে। সরকার নিশ্চয়ই দেখবে এই বিষয়ে কি করা যায়। এবং সরকার, আপনারা দেখেছেন যে গঙ্গার পুনরুদ্ধার করার জন্য কি কি করেছে আমাদের সরকার। শুধু গঙ্গা নয়, এবার দিল্লি জিতেছি, আমরা যমুনাটাকেও পরিষ্কার করবো, আমরা চিন্তা নেই। আমরা যখন এই ধরনের কিছু কর্মকাণ্ড হয়, যেমন আমরা পুজোতে অনেক সময় গিয়ে ফুল দিই, এতে পলিউশন হয়, কিন্তু এর শতগুণ পলিউশন আপনার কেমিক্যাল ইন্ডাস্ট্রির দ্বারা হয়। তাকে তো আমরা বন্ধ করতে পারবো না, মানুষের কর্মসংস্থান হারিয়ে যাবে, কিন্তু হয়। তো এটা ফ্যাক্ট। তো এই ধরনের বিভিন্ন জিনিস থাকে, সেগুলো থেকে মা গঙ্গাকে রক্ষা করার জন্য কেন্দ্র সরকার নমামি গঙ্গে প্রজেক্টের মাধ্যমে কাজ করছে। আপনারা গিয়ে দেখতে পারবেন বেনারসে কি বিরাট বড় প্রজেক্ট হয়েছে। আগামী দিনে এই প্রজেক্ট চলবে এবং মা গঙ্গা, মা যমুনা, সেগুলো আমাদের বাংলার, এই ভারতবর্ষের, আমাদের ভারতবর্ষের ধরোহর, আমাদের ভারতবর্ষের প্রাণ।